ইন্ডিয়া আর বাংলাদেশের ভাইরা আমাকে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমিও দয়। আর তোমরা দেখছো ইবি ব্লগ। আর এখন বাজে সকাল 5টা। সো আজকে আমরা লঙ্কা তুলবো। মানে এর আগের কয়েকটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি যে আমাদের একটা লঙ্কার বাগান বলতে পারো, তো লঙ্কার বাগান আছে। তো আজকে সেখানে লঙ্কা তুলবো আর সেগুলোকে বাজারে বিক্রি করতে নিয়ে যাব। তো সাধারণত আমি তো যাই, কালকে দেখি কে যাবে, হয়তো আমার দাদু নয়তো আমি যাব। সো তোমরা দেখতে পাবো ব্লগে। তো লঙ্কা তুলি আর কি, তারপর তোমাদেরকে শেয়ার করছি। আর এদিকে আমার লঙ্কা তোলা প্রায় শেষের দিকে। আর এদিকে দেখো ভাই, প্রথমবার লঙ্কা তুলছি বলে এত কম লঙ্কা, নয়তো পরে দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর প্রচণ্ড গরম করছিল, কারণ এই ভিডিওটা আমি বিকালবেলা শ্যুট করছিলাম। আর বিকালবেলা বুঝতে পারছো কতটা প্রচণ্ড গরম। আর দেখো ভাই, ঘামে কী হয়েছে, মানে জল বেরোচ্ছে শরীর থেকে। আর দেখো ভাই, একটা পুচকু গাছ, মানে ছোটো গাছে দেখো, ছোটো গাছের পাওয়ার কত, মানে লঙ্কা কত ধরেছে। আর এই গাছটা দেখো, বড় গাছে একটা লঙ্কাও নেয় ভাই। একটা শশা দেখাচ্ছি, দেখো পেকে গেছে একবারে। এই যে দেখো, হলুদ হয়ে গেছে। তো বাড়িতে কালকে নিয়ে গেছে শশা, তো আজকে আর তুললাম না। দেখো ভাই, একটা চাল কুমড়ো এখানে হয়েছে। আর কাশফুল কোন যে দুর্গাপুজো আসছে, আমি এখন অবধি ড্রেস কিনিনি ভাই। সো আমার ক্রিয়েটার স্টুডিওতে আমি দেখতে পাচ্ছি ইন্ডিয়া আর বাংলাদেশের ভাইরা আমাকে অনেক সাপোর্ট করছে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভাই, এভাবেই সাপোর্ট করে যাও। আর দেখো ভাই, কতগুলো কাশফুল আমাদের দিকে ভাই, কাশফুল ভরে ভরে উঠেছে একবারে। মানে শরৎকাল আসতে চলেছে আর মা দুর্গা ঠাকুরেরও আগমন হতে চলেছে আর কিছু মাস পরেই। তো আজ পর্যন্ত ভাই জানি না দুর্গাপূজা কোন দিন, আমার ড্রেসও কেনা হয়নি, কিনবো, নাও কিনতে পারি, চলে যাবে ওইভাবে। সো দেখা হচ্ছে। তো আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে, না ভিডিওতে। তো এখনকার মতো টাটা, বাই বাই, ধন্যবাদ।